অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশে আসলেন বলিউডের শক্তিশালী অভিনেতা সাহেবজাদে ইরফান আলী খান। বাংলাদেশে নেমেই দুপুর 12:30টায় সংক্ষিপ্ত সময়ের জন্য মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের সাথে। সেই আলাপনেই জানালেন বাংলাদেশ নিয়ে তার ভাবনার কথা, বাংলা চলচ্চিত্র নিয়ে তার ধারণার কথা। ডুব নো বেড অফ রোজেস সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তফা সরোয়ার ফারুকী। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বলিউডের শক্তিমান অভিনেতা ইরফান খান। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির সহকারী প্রযোজক হিসেবেও থাকছেন ইরফান। সিনেমাটির শুটিং শুরু হবে আরও কয়েকদিন বাদেই, কিন্তু তার আগেই বাংলাদেশে চলে আসলেন ইরফান খান। সিনেমায় ইরফান খানের সাথে আরও অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, কলকাতার পার্ণ মিত্র ও ব্রাত্য বসু। I'm very expectant what's going to happen, and I'm happy to be here. First time I'm here, so let's hope for the best. But I'll learn Bangla for this film. যখন স্ক্রিপ্টটা লিখছিলাম তখন আসলে আমি শুধু তাকেই চোখে দেখছিলাম, পাশাপাশি এটাও জানতাম যে তাকে পাওয়াটা অনেক কঠিন কাজ হবে, কারণ তার শিডিউলের সমস্যা আছে। সে একই সঙ্গে হলিউডের বলিউডের অনেক প্রজেক্টে ব্যস্ত। পাওয়ার প্রসেসটা সিম্পল। উনি আমার কাজ দেখেছেন, স্ক্রিপ্টটা পড়েছেন, তারপর আমার কাছে মনে হচ্ছে উনি এই কাজটা করতে চান, উনি করতে আগ্রহী হয়েছেন, এবং উনি কিন্তু শুধু এখানে অভিনয় করছেন তা না, উনি একই সঙ্গে এই ছবিটার কো-প্রডিউসও করছেন। He introduced me to Bangladeshi cinema because I started watching. I haven't watched much, but I've watched his films. Bibri Vidya, and then television. Third person singular. And Natok. Yeah, dramas. Natok.